আমাদের গাছ কাটছে, গাছের থেকে উড়ে এসে দাদার গেঞ্জির উপরে বসেছিল। দেখো কত সুন্দর দেখতে গঙ্গা ফড়িংটা, দেখেছো তো? দেখো ফড়িংটাকে তোমরা দেখো, সামনে দেখো ফেনা বেরিয়েছে, আর দেখো এই দেখো, মানে অদ্ভুত দেখতে। আর নিচটা দেখো আমি ধরে ভিডিও করছি। দেখো ওকে এবার গাছে ছেড়ে দেবো, এবার ও নিজের মতন করে চলে যাক, কারণ ওরও তো জীবন আছে, প্রাণ আছে, ওকে তো আর মারতে পারি না, তাই জন্য। দেখো পিপল গাছে দিয়ে দিয়েছে, এবার আস্তে 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 ও গাছের উপর উঠে গেছে, ও নিজের মতন করে চলে যাবে। এত সুন্দর গঙ্গা ফড়িংটা, মানে কি বলবো, অদ্ভুত। ভাই আমাকে বললো, আমি প্রথমে ভেবেছি প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, তারপরে উড়ে এসে বসলো, তা ভাই আমাকে বললো যে দেখ কত সুন্দর একটা গঙ্গা ফড়িং, তাই জন্য আমি ভিডিও করছি। দেখো গাছের উপরে চলে গেল, এবার আমি একটু নিশ্চিন্ত হলাম যে না, শান্তি মতন উপরে থাকবে, আর কেউ বিরক্ত করবে না, নাহলে আমাদের দুষ্টুগুলো আছে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে। আস্তে আস্তে চলে যাচ্ছে দেখো। ওখানে বসে থাকো, বসে বসে এবার দেখো গাছ কাটা। মানুষগুলো কত হার্ড ওয়ার্ক করছে। প্রত্যেকটা মানুষের জীবনের ধর্মই হলো কর্ম করা। আমাদের ঘরের চেম্বার কাটছে, তার জন্য মাটিগুলো এনে এনে গাছের গোড়ায় দিচ্ছে, এগুলো আবার পরে সরিয়ে দেবে। এটা পাশের বাড়ি মাসিদের ছাগলের বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে হাঁটতে পারছে না, দেখো কতটা কষ্ট হচ্ছে। ডক্টরও দেখায় না, কিছুই না, এমনি ফেলে রেখেছে। আমরা বলেছিলাম যে ডক্টর দেখাও, অ্যাক্সিডেন্ট হয়েছে যখন, দেখায়নি, ঘরেই ফেলে রেখেছে, বলছে এমনি সুস্থ হয়ে যাবে। মানুষ কতটা নিষ্ঠুর হয়, এসব অবলা জীবজন্তুদেরকে দেখলেই বোঝায়। অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন, মা ডেকে আবার বললো যে নিয়ে যায়, এসে নিয়ে গেছে রাস্তা থেকে। আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে যায় মাঝে সাঝে। আর অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাদের বাড়িতে নিয়ে এসেছিলো, নিয়ে এসে আবার ওকে হাত পা ধুয়ে নিয়ে গেছে বাড়িতে, জল খাইয়ে হাত পা ধুয়ে।
হাঁটতেও কষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে।